মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, পুরো রমাদান জুড়ে আমরা আছি আপনাদের সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধান দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকেও আমরা একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মুসলিম জীবনে ঈদ। আজকে আপনাদের সাথে আছে আমি মুআজ্জেম হোসেন, আর আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধান দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের বিদগ্ধ একজন ইসলামিক স্কলার। আমাদের সাথে আছেন শেখ ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করার জন্য আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধান জানুন। স্যার, আজকে আমাদের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হচ্ছে মুসলিম জীবনে ঈদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যে মুসলমানদের জীবনে একটি আনন্দ এবং বিনোদনের একটি ইভেন্ট বা অনুষঙ্গ হচ্ছে ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, তো তখন তিনি দেখতে পেলেন সেখানে মানুষ দুটো দিন আনন্দ উৎসব করে, খেলাধুলা করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াওমান, যে দুটো দিন কি, তোমরা কেন এরকম করো? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন এবং ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সহিহ আবু দাউদে হাদিসটা এনেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জবাব দিল যে কুন্না নালাবু ফিল জাহিলিয়াহ, এই দুটো দিনে আমরা জাহিলি যুগে খেলাধুলা করি, আনন্দ করি, আমাদের এটা আঞ্চলিক আমরা কালচার। এই আলোচনায় ফিরবো, আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটি প্রশ্ন। জি প্রথম প্রশ্নটি হচ্ছে, সারা বিশ্বে একই দিনই ঈদ উদযাপনের ব্যাপারে ওআইসির একটি ফতোয়া রয়েছে। জি তো এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের দেশে সৌদি আরবের সাথে একই দিনে ঈদ হয় না, কিন্তু কিছু সংখ্যক লোক দেখা যায় সৌদি আরবের সাথে রোজা রাখে, আবার ঈদও তাদের সাথে করে। জি এক্ষেত্রে শরিয়া কি বলে? আবার যেহেতু এখান দিয়ে ওআইসিরও ফতোয়া রয়েছে, এ সম্পর্কে আমরা জানতে আচ্ছা, চাই। আচ্ছা, আরেকটি জি। প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে আগে দেখা যেত যে দুই তিনটা সমাজ বা একটি সমাজ মিলে একটি ঈদগাহ ছিল, কিন্তু এখন দেখা যায় যে মসজিদে মসজিদে ঈদের নামাজ হয়। এটা আসলে শরিয়া সম্মত কিনা, এ সম্পর্কে জানতে চাই। আচ্ছা 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 স্যার, আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে ওআইসির ফতোয়া সারা বিশ্বে একই দিন ঈদ, আর এখন দেখা যায় যে আমাদের দেশেও কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে সিয়াম পালন করে শুরু করে এবং ঈদ পালন করে। তো বিষয়টা আসলে কোন দৃষ্টিভঙ্গিতে আপনি দেখবেন? দেখুন, ঈদ একটা আনন্দ জি এবং ইসলামী শরিয়ার একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা ঈদ হচ্ছে দুটো, একটা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এটা কিভাবে পালন করতে হবে, কখন পালন করতে হবে, এর সব বিধিবিধান ইসলামে দেয়া আছে। যেহেতু ইসলামের বিধিবিধানগুলো পূর্ণাঙ্গভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। তো সারা পৃথিবীতে একসাথে ঈদ করা যাবে কিনা, এটা হয়তো এই 50-100 বছরের মধ্যে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আজ থেকে 50-100 বছর আগে এটা নিয়ে কোনো আলোচনার বিষয় ছিল না। তো ইসলাম পৃথিবীতে আগমন করেছে প্রায় 1400-1450 বছর। 1450 বছর। তো এই সময়কালে সারা পৃথিবীতেই বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে যেখানে যে অঞ্চলের মানুষ চাঁদ দেখেছে সে আলোকে তারা ঈদ করেছে এবং এ নিয়ে কোনো প্রশ্ন ছিল না। আর আসলে জানার উপায়ও ছিল না তাৎক্ষণিকভাবে কোন এলাকায় কখন চাঁদ দেখা গেছে। সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার পরে সেটা বাংলাদেশের মানুষ ওই দিনই জানবে, এ ধরনের প্রযুক্তি, এ ধরনের যোগাযোগ ব্যবস্থা তখন ছিল না। তো ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, পরবর্তী জামানার তাবেঈ, ইমামগণ এই পদ্ধতি অবলম্বন করেছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, তার মানে ঈদ করো। কিন্তু হাদিসের সেই সঙ্গে সহিহ বুখারী, সহিহ মুসলিমে এই অংশটুকু আছে, ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবান 30। তোমরা যখন রমাদানের চাঁদ দেখবে, তো যখন দেখবা যে কোনো অঞ্চলে মেঘাচ্ছন্ন থাকবে, তখন সেই মাসে মেঘাচ্ছন্ন হওয়ার কারণে তোমরা 29শে শাবান যখন চাঁদ দেখতে পাবে না, তো অটোমেটিক্যালি তোমরা সেই শাবান মাসকে 30 দিন গণনা করো, পূর্ণ করো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছে যখন তোমরা আকাশ মেঘাচ্ছন্ন দেখবে, তার মানে আজকের এই যুগের
আলোকে যদি এই হাদিসটা কেউ ব্যাখ্যা দেয়, তাহলে সারা পৃথিবীতে কি একই দিন একই সময়ে মেঘাচ্ছন্ন থাকবে? থাকবে না। তাহলে কোনো না কোনো জায়গায় তো চাঁদ দেখা যাবে। তো দেখা গেলে সে চাঁদ অনুযায়ী সারা পৃথিবীতে ঈদ হবে, তাহলে শাবান মাস 30 গণনা করার এই হাদিসের ভ্যালিডিটি কি আর থাকে? এই হাদিসের প্রযোজ্যতাই তো থাকে না। তাহলে এই হাদিসের প্রযোজ্যতা থাকার মানেই হচ্ছে যে অঞ্চলে, যেই এলাকায়, যেই দেশে মেঘাচ্ছন্ন থাকবে তারা শাবান মাস 30 দিন গণনা করবে, তারা পরের দিন রোজা শুরু করবে। যাদের মেঘাচ্ছন্ন থাকবে না তারা দেখে ফেলবে। তারা আমাদের একজন দর্শক, তার মানে বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারা যে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময় রোজা শুরু হবে, ঈদ শুরু হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। থেকে বলতেছি জি বলুন। যে আমার স্যারের কাছে কয়েকটা প্রশ্ন ছিল। জি বলুন। এক নম্বর হচ্ছে, মহিলারা কি মহিলাদের নামাজের ইমামতি করতে পারবে? আর দ্বিতীয় হচ্ছে, মহিলারা এদের নামাজে যাওয়ার বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? জি। আর শেষটা প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে এক দল লোক আছে যারা সৌদি আরবের সাথে ঈদ উদযাপন করে ফেলে, আবার সেই দিন আবার আমরা অনেকে রোজা রাখি। এখন ঈদের দিন তো রোজা রাখা হারাম। জি। এই বিষয়টা ইসলামের দৃষ্টিতে কি এবং বা এটা কিভাবে বিবেচনা করা যায়? জি, অসংখ্য ধন্যবাদ দর্শক। জি স্যার, আমাদের প্রাসঙ্গিক প্রশ্নের সাথে ওনার এই তৃতীয় প্রশ্নটা মিল অনেক। হ্যাঁ, তাহলে এক নম্বর কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বোঝা গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, আবু কুরাইব নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তিনি সিরিয়ায় গেছেন। তিনি সিরিয়া থেকে মক্কা এসেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। এসে তিনি ওখানে একদিন আগে রোজা শুরু করছেন। এখানে এসে তিনি তার 30 দিন ফিলাপ হয়ে গেছে, কিন্তু মক্কায় তখনও চাঁদ দেখা যায়নি। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জিজ্ঞাসা করছেন যে আমার দেখা দ্বারা, চাঁদ দেখা দ্বারা কি এখানে ঈদের মাসালা দেওয়া যাবে না? রাসূলুল্লাহ তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি নিজে দেখেছো? বলছে, হ্যাঁ আমি নিজে দেখেছি। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমার দেখা দ্বারা আমাদের এখানকার দেখা যথেষ্ট হবে না, বরং আমরা আমাদের দেখা অনুযায়ী 30 দিন পূর্ণ করেই ঈদ করব। তাহলে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এবার হলো সাহাবীদের আমল, এর সহিহ মুসলিমের হাদিস। তৃতীয় নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে শুরু করে এটা আচরিত হয়ে আসছে, কেউ একজন চাঁদ দেখলেই কিন্তু ঈদের ঘোষণা বা রোজার ঘোষণা সে ডিক্লেয়ার করতে পারে না। সে আমিরের কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে দিতে হয় যে আমি চাঁদ দেখেছি। রাষ্ট্রপ্রধান যাচাই বাছাই করেন, সেটা সাক্ষ্যটা গ্রহণ করলেই কেবল ডিক্লেয়ার করেন। এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর হচ্ছে আল ফিতরু ইয়াউমা ইফতিরুন নাস। ফিতর, ঈদুল ফিতর হচ্ছে ওই দিন যেদিন মানুষগুলো ঈদুল ফিতর করে। কল নিয়ে এখানে আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। আমার প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা কাহাফ আয়াত 83 অধ্যায় 18, সূরা কাহাফ আয়াত 83। জি। জুলকারনাইন দেখলেন সূর্যকে অস্ত যাইতে কঙ্কিল জলোচ্ছ্বাসে নোংরা পানিতে। জুলকারনাইন দেখলেন সূর্যকে অস্ত যাইতে নোংরা পানিতে। আমার প্রশ্ন জুলকারনাইন কে ছিলেন এবং নোংরা পানিতে কিভাবে সূর্য অস্ত যায় এই সম্পর্কে যদি জানা থাকে সংক্ষেপে বলবেন। জি। বা জুলকারনাইন সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে যেদিন মানুষগুলো ঈদ করবে, সব মানুষ ঈদ করবে, সেদিন তোমাদের ঈদ। ওয়াল আদহা ইয়াউমা ইউদাহিন নাস, যেদিন মানুষগুলো সবাই কোরবানি দিবে সেদিন তোমাদের কোরবানি। এবং ইমাম বাইহাকি এবং আল্লামা মুনজিরি তার তারগিব ওয়া তারহিবে এবং মাজমাউল জাওয়াইদে হাদিসটি আসছে যে মাসরুক একজন তাবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন আরাফাত দিন আমরা জানি 9 জিলহজ। জি। তো সেদিন যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন যে তাকে ছাতু দাও এবং মিষ্টি বেশি করে দাও, মানে মেহমানদারি করো। তখন মাসরুক বলছে আমি আজকে রোজা রাখতাম, আরাফাত দিনে রোজা রাখা সুন্নাহ, আমরা সবাই জানি, যারা হজ করে না তাদের জন্য। তো বলছে আমি রোজা রাখতাম, রাখি না এই কারণে যে সন্দেহে আছি, যদি এটা 10 তারিখ হয়ে যায় চাঁদ দেখার কারণে, কোনো এদিক ওদিক হওয়ার কারণে। সত্যিকার অর্থে এটা ছিল আসলে 10 তারিখ ঈদের দিন, কিন্তু চাঁদ দেখার উল্টো পাল্টা বা না দেখার কারণে, সন্দেহের কারণে 9 তারিখ হয়ে গেছে। ফলে আমি ঈদের দিন রোজা রাখলাম কিনা, এই হারাম হয়ে যায় কিনা, এই আশঙ্কা আমি রোজা রাখি নাই। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমৎকার একটি হাদিস বানালেন। তিনি বলছেন যে আল ফিতরু ইয়াউমা ইফতিরুল আমির ওয়াল আদহা ইয়াউমা ইউদাহিল আমির। যেদিন রাষ্ট্রপ্রধান ঈদ করবে সেদিনই ঈদ, যেদিন রাষ্ট্রপ্রধান কোরবানি দিবে সেদিনই কোরবানি। তার মানে হচ্ছে কেউ আমার দেশেই, বাংলাদেশেই ধরেন কোথাও চাঁদ দেখা গেল, সেটা রিসিভ হবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ডিক্লারেশন হচ্ছে না। তো সেক্ষেত্রে সৌদি আরবের চাঁদ দেখা কিভাবে সম্ভব? এটা তো কখনোই হতে পারে না। হ্যাঁ,
হতে পারে যদি সৌদি আরবের চাঁদ দেখাটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা ধর্ম মন্ত্রণালয়ের সাথে ধর্ম মন্ত্রণালয় যোগাযোগ করবে, সেখানে সত্যিকার থেকে চাঁদ দেখেছে, এটা অ্যাকুরেটলি এখানে ইনফরমেশন আসবে, এই গভর্নমেন্ট এটা রিসিভ করবে, ডিক্লেয়ার করবে, আমাদের আপত্তি নেই। তার মানে রসুলের হাদিস দ্বারা বলছে কোথাও চাঁদ দেখা গেলে সেটা রাষ্ট্র কর্তৃক ডিক্লেয়ার হবে। সাক্ষ্য তো এমনিতেই গ্রহণযোগ্য হয় না, সাক্ষ্য তো কোনো না কোনো একটা প্রতিষ্ঠানে বা কোনো একটা অথরিটির কাছে সাক্ষ্যটা দিতে হয়, সে অথরিটি সেটা রিসিভ করবে। আমরা বুঝতে পারলাম যে সবকিছুর মূলে হচ্ছে রাষ্ট্রপ্রধান যে ঘোষণা দিবে আমরা সেটা। এই ক্ষেত্রে মুসলিম রাষ্ট্রপ্রধানদের জন্য এই দায়িত্ব এটা ডিক্লেয়ার করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে এটাই আচরিত বিধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি। করি তো মানে এমন একটা জরুরি কাজ, নামাজের সময় কাজটা করতে হবে, না করলে কোনো উপায় নেই। জি আবার বলুন একটু। মানে আমার একটা কাজ করছে যে আমার তারাবির নামাজও পড়ার সময় মানে আমার ওই কাজটা করতে হবে। আচ্ছা, এখন না করলে মানে আপনার উপরের যে বস আছে ওদের সমস্যা হবে। এখন কি আমি ওই মানে কাজ ছেড়ে কি তারাবির নামাজে যাব নাকি মানে কাজটা আমার করা জরুরি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। আমাদের দ্বিতীয় আরেকটা প্রশ্নে আমরা যেতে যাচ্ছি, সেটা হলো আমাদের সমাজে আগে দেখা যেত যে অনেকগুলো সমাজ মিলে, অনেকগুলো জুমা মসজিদ মিলে ঈদের সালাত আদায় করতে একটা ঈদগাহে। এখন থেকে দেখা যায় যে ভিন্ন ভিন্ন মসজিদের মধ্যে ঈদের সালাতের আয়োজন করে। খুব সংক্ষেপে স্যার। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়েছেন খোলা মাঠে, তিনি মসজিদে পড়েন নাই। আমরা জানি মসজিদে নববীতে নামাজ পড়া 50,000 গুণ সওয়াব। তাহলে এত সওয়াব মসজিদে নববীতে নামাজ পড়ার স্পেশাল ফজিলত থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ কিন্তু বাইরে পড়েছেন, এবং সেটা মদিনায় একটা জামাত হতো। মদিনায় আরো অনেকগুলো মসজিদ ছিল যেগুলোতে জুমার নামাজ হতো, কিন্তু সেই জুমার নামাজ যে মসজিদগুলোতে জামাত হতো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাত করেননি। এর দ্বারা বোঝা যায় যে সাধারণত একটা শহরে একটা বা বিশাল লোকালয়ে একটা ঈদের জামাত হবে, এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই সময়কালে বৃষ্টির কারণে কোনো একটা বর্ণনা আসছে যে তিনি মসজিদে একবার নামাজ পড়েছেন, এছাড়া তিনি মসজিদে পড়েন না। এই জন্য মসজিদগুলোতে, শহরের সব মসজিদে নামাজ হবে কিনা এটা নিয়ে ফুকাহায়ে কেরামদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ বলছে নামাজ হয়ে যাবে, এবং কেউ কেউ মাকরুহ বলেছেন আলেমদের মধ্যে। তো এই জন্য আমরা মনে করি যে এটা মসজিদগুলোতে প্রত্যেকটা মসজিদে ঈদের জামাত হওয়া, এবং ছোটোখাটো সমাজেই এক জায়গায় ঈদের নামাজ, ছোট একটা জায়গাতেই ঈদের নামাজের একটা ঈদগাহ তৈরি করে সেখানে জামাত হওয়া, এটা সুন্নতের খেলাফ। এবং এটা মুসলমানদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবি, এই ধারাবাহিক আমলের বিপরীত। বরং একটা বিরাট কমিউনিটি এক জায়গায় একত্রিত হবে, নতুন জামা কাপড় পরবে, সবার সাথে সবার দেখা হবে, আনন্দ ভাগাভাগি করবে। যেখানে প্রতিদিন নামাজ পড়ি, যেখানে প্রতিদিন জুমা পড়ি, সেখানে প্রতিদিন দেখা হয়, সেখানে ঈদ করি। এই কারণে ঈদের যেই স্পিরিট, আনন্দের যেই ধারা, এবং ইসলামী শরিয়ত যে জন্য এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে শরিয়া সম্মত করেছে, সেই প্র্যাকটিস, সেই অনুশীলন এখন এখানে যথাযথভাবে হচ্ছে না। আমরা মনে করি পুরো একটা বিশাল কমিউনিটিতে এবং শহরে, বড় শহরে 1-2টা, ছোট শহরগুলোতে একটা ঈদের জামাত হওয়াটাই হচ্ছে সুন্নাহ সম্মত। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা বাকি আলোচনায় ফিরব বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। সময় হলো একটা বিরতির, ফিরছি খুব সহসাই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মিনারের সুর কি তুমি শোনো না? প্রশ্ন ছিল মহিলাদের নামাজের ইমামতি করতে পারবে কিনা? জি, মহিলারা মহিলাদের নামাজের ইমামতি করতে পারবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেক প্রায় 3-4 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবী, তার স্ত্রীদের থেকে হাদিস বর্ণিত আছে যে মহিলারা মহিলাদের ইমামতি করতে পারবেন। তবে তারা মহিলাদের ইমামতির ক্ষেত্রে সামনের কাতারে মাঝখানে দাঁড়াবেন, আগে দাঁড়াবেন না, একই কাতারে দাঁড়াবেন। ইমাম যিনি হবেন, সাধারণত পুরুষদের ইমামতির ক্ষেত্রে পুরুষ আগের কাতারে দাঁড়ান, এর পেছন থেকে এক কাতারে পরে মুসল্লিরা দাঁড়ান। কিন্তু মহিলাদের ইমামতির ক্ষেত্রে মহিলা যিনি ইমাম হবেন তিনিও প্রথম কাতারের মাঝেই দাঁড়াবেন, একই কাতারে দাঁড়াবেন, তবে তিনি মাঝখানে থাকবেন, আগে দাঁড়াবেন না। দেখুন, মহিলারা ঈদের জামাতে যাওয়ার ব্যাপারে ইসলাম খুব বেশি উৎসাহিত করেছে, এবং সহিহ বুখারীতে হাদিস আসছে, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের এক সাহাবী, মহিলা সাহাবী, তিনি বর্ণনা করেন, কুন্না নু'মারু আন নুখরিজাল আওয়াতিকা ওয়া দাওয়াতিল খুদুরি ইলাল মুসাল্লা ওয়াল হুইয়াদ ওয়া উমিরনা আন নুখরিজাল হুইয়াদা ওয়াল হুইয়াদু ইয়াতাজালনাল মুসাল্লা ইয়াশহাদনাল খাইরা ওয়া দাওয়াতাল মুসলিমিন। যে
তিনি বলছেন আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে আল্লাহ রসুলের পক্ষ থেকে আমরা যাতে একেবারে তরুণী এবং পদ্মানুসীন, সাধারণত আরবে একেবারে তরুণী যারা মাত্র বিবাহের উপযুক্ত হয়েছে এরকম মেয়েরা এক ঘরের একবারে কোণে খুব ভালোভাবে পর্দা মেনটেন করতেন এবং খুব বেশি প্রয়োজন না হলে তারা বের হতেন না। তার মানে এরকম আওয়াতিকা ওয়া জাওয়াতিল খুদুরে একেবারে পদ্মানুসীন এবং তরুণী যে সকল মেয়েগুলো মাত্র বিবাহের উপযুক্ত হয়েছে এদেরকে সহ এবং ঋতুবর্তী মহিলা যাদের উপর এখন নামাজ ফরজ নেই সবাইকে ঈদগাহে বের করে নিয়ে যেতে বলা হয়েছে। তবে যারা ঋতুবর্তী মহিলা তারা যেখানে নামাজের জায়গা সেখান থেকে একটু দূরে অবস্থান করবে, তবে দোয়া এবং জিকিরে এবং খুতবা তারা অংশগ্রহণ করবে, খুতবা শুনবে, দোয়া শুনবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উৎসাহিত করেছে। এরপরে আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাহতারাম, আমার একটা প্রশ্ন ছিল জি। যে আমার বাবার বয়স 90 বছর। জি। বাবা চলাফেরাতে একটু সমস্যা আর হাত কাঁপে তার। তো যখন আমার বাসায় থাকে, আমি থাকি শহরে আর বাবা থাকে গ্রামে, যখন বাসা নিয়ে আসি আমি তাকে গোসল টোসল করাই দিই, তখন যখন বাড়িতে যাই তখন তাকে সেবা যত্ন করি। বাট আমার একটা প্রশ্ন হলো যে বাবার এই যে নখ কেটে দেয়, গোসল করায় দেয় বা বিশেষ জায়গার যে এইগুলি থাকে, লুমগুলি থাকে, সেগুলি পরিষ্কারের ব্যাপারে কি হুকুম বা কিভাবে করা যেতে পারে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। আমাদের যে উত্তরে ছিলাম খুব সংক্ষেপে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারীতে হাদিস আসছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদগাহে বের হলাম ঈদুল ফিতরে এবং অথবা ঈদুল আজহাতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাল্লা থুম্মা খাতাবা, তিনি নামাজ আদায় করলেন এবং তারপর খুতবা দিলেন। এরপর সুম্মা আতান নিসা ফাওয়াদাহুন্না ওয়া যাক্কারাহুন্না ওয়া আমারাহুন্না বিসসাদাকা, তিনি মহিলাদের জন্য আলাদা ওয়াজ করলেন এবং তাদেরকে সদকা দিতে বললেন ঈদগাহে। তার মানে মহিলারা আলাদা এক পাশে ছিল এবং সেখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য আলাদা করে খুতবা দিয়েছেন এবং তাদের জন্য তাদেরকে সদকা করতে বলছেন, তারা সদকা করেছেন। এই যে মহিলাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে ঈদগাহে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করা, এটা বরং আমাদের দেশে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট, ঈদগাহে আলাদা মহিলাদের বসার জায়গা করা এবং ঈদগাহেতে সে ধরনের ব্যবস্থাপনা তৈরি করা, এটা সুন্নাহসম্মত এবং এটাকে উৎসাহিত করা হয়েছে এবং যেখানে নাই আমাদের উচিত হচ্ছে সেটা করতে সচেষ্ট হওয়া। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে যুলকারনাইন নিয়ে উনি প্রশ্ন করতে চেয়েছেন, যুলকারনাইনকে সংক্ষেপে একটু স্যার। জি, সূরা কাহফের মধ্যে যুলকারনাইন এই বাদশা সম্পর্কে আলোচনা করা হয়েছে। যুলকারনাইন শাব্দিক অর্থ হচ্ছে দুই শিংওয়ালা। তো দুই শিংওয়ালা কি, এটা নিয়ে মুফাসসিরগণ বহু মতভেদ করেছেন। কেউ বলছেন তার মাথার দুই পাশে এখানে চুলের গুচ্ছ ছিল, কেউ বলছে এখানে সাদা ছিল, অথবা যুলকারনাইন বলতে তার দুপাশের ক্ষমতা বোঝানো হয়েছে, অথবা পৃথিবীর দুপ্রান্তে তার ক্ষমতা ছিল, রাজ্য অনেক বড় ছিল, ইত্যাদি ইত্যাদি। তো অথবা এটা তার উপাধি যুলকারনাইন। তো এটা কোন বাদশা ছিল এটা নিয়েও যথেষ্ট মতভেদ রয়েছে। কেউ বলছে তিনি ঈসা আলাইহিস সালামের যুগে ছিলেন, কেউ বলছে এটা ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ছিলেন, কেউ বলছে এটা আলেকজান্ডার দি গ্রেট, কেউ বলছে অন্যান্য বাদশার নাম বলছে। ঐতিহাসিকভাবে এটাও নানা বর্ণনা রয়েছে। তবে আমরা যেটা বলবো, কোরআনে কারীম যুলকারনাইন বলে কোনো ব্যক্তিকে কোন সময়কালের এটা নির্ধারণ করেনি, অথবা তার যুলকারনাইনের বৈশিষ্ট্য বর্ণনা করেনি, বরং যুলকারনাইন বলতে যা বুঝিয়েছেন আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন এবং তিনি ন্যায়ানুগ শাসক ছিলেন। অতএব এখানে মৌলিক হাইলাইটস যেটা সেটা হচ্ছে যে যুলকারনাইন একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। দ্বিতীয়ত হচ্ছে তিনি পূর্ব প্রান্তে গেছেন, পৃথিবীর পশ্চিম প্রান্তে গেছেন। তো পশ্চিম প্রান্তে যখন যান তো তুমি দেখতে পান যে সূর্য কাদা পানিতে ডুবে যাচ্ছে। সাধারণত এটা হলো দেখবেন আপনি আমাদের দেশে আমরা যখন বিশেষ করে এই সি বিচে যাই অর্থাৎ সমুদ্র সৈকতে যাই, তখন আমরা দেখি যে সূর্যটা আস্তে আস্তে পানিতে ডুবে যাচ্ছে। তার মানে হচ্ছে যেই প্রান্তে তিনি একেবারে পৃথিবীর পশ্চিম প্রান্তে চলে যান সেখানের পরে আর কোনো জনবসতি ছিল না। তার মানে এরপরে শুধু পানি আর পানি। তো সূর্যের আলোয় সেটা কালো দেখা যাচ্ছিল, ওই কালো পানিতে সূর্যটা ডুবে যাচ্ছিল, এটাই বোঝানো হয়েছে। আচ্ছা স্যার, একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল, ছোট্ট একটা প্রশ্ন। জি বলুন। সেটা হলো আমি ছোট্ট একটা জব করি এক জায়গায়। জি। যাই হোক, নামাজ কালাম 5 ওয়াক্ত সঠিক পড়তে পারি না, তবে চেষ্টা করি। আচ্ছা। কিন্তু আমি যেখানে জব করি সেখানে আমার নামাজের জায়গাটা হলো, ওখানে বিল্ডিংটা হলো
10 তলা। আচ্ছা কিন্তু ওখানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং সর্বসেরা উপরে আছে আবাসিক হোটেল। জি আচ্ছা, ওই হোটেলের ছাদে আমাদের নামাজের জায়গা আছে। আচ্ছা এখন ওখানে স্যার, ওখানে তো বিভিন্ন জি। ধরনের লোক আসে। জি মানে আপনার নামাজটা হবে কিনা এই তো? হ্যাঁ, নামাজটা পড়া সঠিক কতদূর কি আচ্ছা হবে ঠিক এটা আছে, আমরা একটু বুঝতে আমার- পেরেছি। স্যার আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন, তারাবির সালাতের সময় ওনার অফিসিয়াল কাজ থাকে এবং ওনার যেই উপরস্থ কর্মকর্তারা আছেন ওনারা ওই সময় কাজ বুঝে নেন। তো এক্ষেত্রে উনি যদি কাজটা ছেড়ে দেন তাহলে ওনার জামাতটা মিস হবে, তো এক্ষেত্রে নামাজটা মিস হবে, তাহলে এক্ষেত্রে উনি কি করতে পারেন খুব সংক্ষেপে? যে এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে উনি এশার নামাজটা জামাতে পড়বেন, জি আর তারাবির নামাজটা জামাতে পড়ার ব্যাপারে তিনি চেষ্টা করবেন, অফিসকে ম্যানেজ করার চেষ্টা করবেন। যদি একান্তই ম্যানেজ করা সম্ভব না হয় তাহলে তিনি কাজ শেষ করে বাসায় এসে একাকী নামাজ পড়তে পারেন, অথবা যে মসজিদে একটু দেরি করে জামাত শুরু হয় সেখানে অংশগ্রহণ করতে পারেন। কারণ তারাবিহির নামাজ, এটা কিয়ামুল লাইল, এটা একাকীও পড়া যায়, এটা সুন্নাহ, একাকী পড়লেও সুন্নাহ আদায় হবে, জামাতে পড়লেও সুন্নাহ আদায় হবে, কোনো অসুবিধা নেই। তিনি পরে পড়ে নিতে পারলে কোনো অসুবিধা নেই। আর যদি একান্ত তিনি ম্যানেজ করতে পারেন, চেষ্টা করবেন ম্যানেজ করার জন্য, যেহেতু এটা খুব ফজিলতপূর্ণ, জামাতে পড়ার ব্যাপারে সচেষ্ট হবেন। স্যার আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, ওনার বাবা খুবই অসুস্থ, উনি বয়োবৃদ্ধ, তো উনি বাবার পার্সোনাল কাজগুলো করে দেন, চুল কাটা, নখ কাটা, তো বাবার পার্সোনাল যেই অর্থাৎ কিছু কাজ আছে সেগুলো উনি করতে পারেন কিনা? যে মানে তাকে গোসল করিয়ে দেয়া, তিনি প্রশ্ন করেছেন, নখ কাটিয়ে দেয়া, তো বিশেষ জায়গার যে পরিষ্কার করা, তো সেই ক্ষেত্রে যদি ওনার আর কোনো উপায় না থাকে জি। তাহলে এটা তিনি বাবা যেহেতু নিজে করতে পারেন না, এটা করতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা স্যার আমাদের সর্বশেষ দর্শকের প্রশ্ন ছিল, উনি একটা জায়গায় জব করেন, নামাজের জায়গাটা খুব উন্মুক্ত না, তো একটা জায়গায় যেখানে নামাজের জায়গা তার নিচে আবাসিক হোটেল, তো ওটার উপরে নামাজ পড়লে ওনার সালাতটা হবে কিনা? দেখেন, যেই স্থান অর্থাৎ যে ফ্লোরটাতে তিনি ছাদের উপরে যেখানে নামাজের জায়গা, ওখানে তো নামাজ আদায় করেন, জি। তো ওটা যদি পবিত্র থাকে তাহলে উনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, এতে কোনো অসুবিধা নেই। বরং নিচে যদি কোনো নোংরা কোনো বিষয় থাকে এতে কোনো সমস্যা নেই। এমনকি কালবাটের উপর কেউ যদি নামাজ পড়ে আর কালবাটের নিচে দিয়ে যদি ময়লা পানি, পেশাব পায়খানাও অতিবাহিত হয়, এতে কালবাটের উপরে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই। ইবনু সিরিন রাহিমাহুল্লাহ থেকে, হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে সহিহ বুখারীতে ইমাম বুখারী এই ফতোয়া নকল করেছেন যে কেউ যদি কালবাটের উপরে নামাজ পড়ে আর নিচে দিয়ে যদি পেশাব পায়খানাও প্রবাহিত হয় এতে কোনো অসুবিধা নেই, যেহেতু কালবাটটা পবিত্র। স্যার আমাদের গত দিনের একজন দর্শকের একটা প্রশ্ন ছিল যে একজন মহিলা যদি ইফতারের 5 মিনিট আগে উনি অসুস্থ হয়ে পড়েন, তো এক্ষেত্রে ওনার রোজা সমস্যা হবে কিনা? মানে এরপরে কি তিনি রোজা ভেঙে ফেলছেন? ভেঙে ফেলে না, মহিলাদের যে অসুস্থতা আছে সেটা যদি ওই পুরো 5 অসুস্থতার মিনিট- কারণে যদি 5 মিনিট আগেও যদি হয়ে যায় তাহলে ওই রোজাটা ওনার ভেঙে যাবে, এই রোজাটা আর হবে না। তো উনি পরে কাজা আদায় করে নেবেন এই একটা রোজা। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত তিনি রোজাটা কমপ্লিট করতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত রোজাটা কমপ্লিট হবে না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুক, এবং আমাদের যে কথাগুলো বলেছেন আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, দেখা হবে আগামী দিন একই সময়ে একই টেলিভিশনের পর্দায়। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনারের সুর কি তুমি শোনো না?